হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব 2009 সালে আমেরিকাতে রিলিজ হওয়া দ্য রোড নামের অসাধারণ একটা সার্ভাইভাল মুভি। একজন বাবা তার সন্তানের জন্য সবটুকুই করতে পারে, এমনকি নিজের জীবন দিয়ে দিতেও কখনো পিছপা হয় না। আজকের ভিডিওতে আমরা দেখব একজন বাবা তার ছেলেকে একদল নরখাদক, অর্থাৎ যারা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের হাত থেকে বাঁচাতে কী করেছিল। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা জন নামের একজন লোককে দেখি। জন আর তার ছোট্ট ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। চারিদিকে তখন ভয়াবহ অবস্থা ছিল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য পৃথিবীর প্রায় সকল গাছ আর পশু পাখি মারা গিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের জন্য পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছে। নতুন করে আর কোনো ফসল হচ্ছিল না। খাবারের অভাবে অধিকাংশ মানুষ মারা গিয়েছে। তার মধ্যে প্রতিনিয়ত দেখা দিচ্ছে দাবানল ভয়াবহ অগ্নিকাণ্ড। পৃথিবী আর বসবাসের উপযোগী নেই। তবে তখনও কিছু মানুষ বেঁচে ছিল, যারা খাবারের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। এদের মধ্যে আবার কিছু মানুষ নিজেদের মতো গ্যাং বানিয়ে ফেলে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে জীবিত সাধারণ মানুষদের ধরে নিয়ে যেত, তারপর তাদের শরীর থেকে মাংস আলাদা করে খেয়ে নিত। এরা ছিল মাংস খেকো। জন আর তার ছেলেও এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের সন্ধানে। রাতে তারা একটা জায়গায় আগুন জ্বালায় একটু আশ্রয় নেওয়ার জন্য। গভীর রাতে তারা দেখতে পায় তাদের পাশেই প্রচণ্ড দাবানল শুরু হয়ে গিয়েছে। পরের দিন তারা একটা বাড়ির সন্ধান পায়। তারা সেই বাড়ির মধ্যে ঢুকেই দেখতে পায় সেই বাড়ির সকল সদস্যরা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, কারণ তাদের কাছে হয়তোবা কোনো খাবার ছিল না। এজন্য বাধ্য হয়ে তারা আত্মহত্যা করেছে। জনের কাছে একটা পিস্তল ছিল। সে তার ছেলেকে শিখিয়ে দেয় কিভাবে আত্মহত্যা করতে হয়, কারণ এই পরিস্থিতিতে তারা কতদিন বেঁচে থাকবে সেটার কোনো নিশ্চয়তা ছিল না। অথবা যদি কোনো মানুষকেও তাদেরকে ধরে ফেলে, তাহলে হয়তো তাদেরকে করুণভাবে মরতে হবে। পথে জন এবং তার ছেলে একটা গাড়ির ভিতরে আশ্রয় নেয়। হঠাৎই তারা দেখে তাদের সামনে একটা গাড়ি আসছে। জন আর তার ছেলে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে। গাড়ি থেকে একদল মানুষকেও নেমে পড়ে। তারাও মূলত চারিদিকে খাবার খুঁজে বেড়াচ্ছিল। একটু পরে ওই গ্যাংয়ের একজন জন আর তার ছেলেকে খুঁজে পায়। লোকটি জনের ছেলেকে ধরে নিয়ে যেতে থাকে। তখন জন তার কাছে থাকা বন্দুক দিয়ে লোকটিকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে মানুষকেও গ্যাংয়ের বাকি সদস্যরা দ্রুত বনে ঢুকে যায়। আর এজন্য জন আর তার ছেলেও দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। গ্যাংটি সেখান থেকে চলে গেলে জন আবার সেখানে ফিরে আসে। কিন্তু জন দেখে ওই গ্যাংয়ের সদস্যরা তাদের সব খাবার নিয়ে চলে গেছে। রাতের বেলা জনের ছেলে জনকে প্রশ্ন করে, প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেলে তারাও কি মানুষের মাংস খাবে? তখন জন বলে তারা ক্ষুধায় মারা গেলেও কখনো মানুষের মাংস খাবে না। পরের দিন রাতের বেলা তারা একটা ব্রিজের ওপরে থাকা গাড়িতে আশ্রয় নেয়। একটু পরে জন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সে তার হাতে থাকা তার বিয়ের আংটিটা নিচে ফেলে দেয়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে আগের সিন দেখানো হয়। এই পৃথিবী তখনও ধ্বংস হয়ে যায়নি। একদিন জনের ঘর আলোকিত করে তার ছেলে এই পৃথিবীতে জন্ম নেয়। তারপর তাদের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে, আর সেই সাথে পৃথিবীও ধ্বংস হতে থাকে। এভাবে একদিন তাদের সব খাবার ফুরিয়ে যায়। তারা জানতে পারে তাদের থেকে দক্ষিণে সমুদ্রের তীরে এখনও বেশ কিছু ভালো মানুষের বসতি রয়েছে। কিন্তু সমস্যা হয়ে যায় তাদের কাছে কোনো খাবার ছিল না। তার মধ্যে রাস্তায় এই মানুষকেও গ্যাংরা ওত পেতে বসেছিল। জনের স্ত্রী বলে আমাদের উচিত এখনই আত্মহত্যা করে ফেলা, তা না হলে এই মানুষকেও লোকের হাতে পড়লে তাদেরকে করুণভাবে মরতে হবে। তারপর জনের স্ত্রী আত্মহত্যা করে ফেলে। অন্যদিকে জন তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে দক্ষিণের উদ্দেশ্যে, যেখানে তখনও বেশ কিছু ভালো মানুষ ছিল। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। পরের দিন সকালে জন আর তার ছেলে একটা বাড়ি খুঁজে পায়। বাড়ির মধ্যে ঢোকার পর তারা দেখে সেখানে অসংখ্য মানুষের জামা কাপড় খুলে রেখে দেওয়া। জন একটা বেজমেন্টের দরজা খুললে দেখতে পায় সেখানে অসংখ্য মানুষকে বন্দি করে রাখা হয়েছে। তারা জনের কাছে সাহায্য চায় যাতে তাদেরকে সেখান থেকে বের করা হয়। জন বুঝতে পারে সে একটা মানুষকেও গ্যাংয়ের বাড়িতে চলে এসেছে। এজন্য জন দ্রুত বেজমেন্টে দরজা লাগিয়ে দেয়। তখন বাইরে জন ওই গ্যাংয়ের সদস্যদের দেখতে পায়। জন তার ছেলেকে নিয়ে দ্রুত ওই বাড়ির ছাদে একটা বাথরুমে আশ্রয় নেয়। জন বুঝতে পারে এরা তাদেরকে ধরতে পারলে তাদের অবস্থা খুবই ভয়ানক হবে। তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে এরা খেয়ে ফেলবে। এজন্য জন সিদ্ধান্ত নেয় তারা দুজনেই আত্মহত্যা করবে। ঠিক তখনই বেজমেন্টের মধ্যে আটকে থাকা বন্দীরা চিৎকার শুরু করে দেয়, আর এজন্য গ্যাংয়ের সকল মেম্বাররা সেখানে চলে যায়। আর এই সুযোগে জন আর তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে বাইরের জঙ্গলে আশ্রয় নেয়।
রাতের বেলা জন আর তার ছেলে বাড়ি থেকে মারাত্মক চিৎকার শুনতে পায়। তারা বুঝতে পারে এই মানুষকেক দল বন্দীদের শরীরে বিভিন্ন অংশ কেটে তাদের খাবার বানাচ্ছে। পরের দিন জন আর তার ছেলে সেখান থেকে আরও দূরে চলে যায়। রাস্তায় জন তার ছোটবেলার বাড়িটি খুঁজে পায়, যেখানে তার শৈশব কেটেছিল। জনের ছেলে বাড়ির মধ্যে তারই বয়সের একটা ছেলেকে দেখতে পায়। সে ছুটে চলে যায় তার সাথে কথা বলার জন্য, কেননা সে এর আগে কোনোদিন তার বয়সী কোনো ছেলেকে দেখেনি। কিন্তু জন কোনোভাবে তার ছেলেকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। তারপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। এদিকে খাবারের অভাবে দুজনেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। জন বুঝতে পারে হয়তো তারা আর বেশি দিন বাঁচবে না। তারপরে একদিন তারা একটা পরিত্যক্ত বাড়ির সামনে একটা বাংকার খুঁজে পায়। তারা বাংকারে ঢুকতেই দেখতে পায় সেখানে অনেক খাবার স্টোর করে রাখা হয়েছে। অনেকদিন পরে এত খাবার দেখে তারা দুজনেই অনেক খুশি হয়। তারপর থেকে তারা সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন হয়ে যায়। হঠাৎ করে একদিন তারা বাংকারের উপরে কুকুরের ডাক আর মানুষের চলাফেরার আওয়াজ শুনতে পায়। তখন তারা বুঝে যায় এখানে আর বেশি দিন থাকা নিরাপদ হবে না। তাই পরের দিন তারা একটা ঠেলাগাড়ি বানিয়ে সেখানে বেশ কিছু খাবার নিয়ে আবার যাত্রা শুরু করে দেয়। কিছুদূর যাওয়ার পর তারা একজন বৃদ্ধকে দেখতে পায়। বৃদ্ধটি অনেক ক্ষুধার্ত ছিল। বৃদ্ধটিকে দেখে জনের ছেলে তাকে কিছু খাবার দিতে যায়, কিন্তু জন তাকে নিষেধ করে। সেই বৃদ্ধের জন্য খাবার নষ্ট করতে চাচ্ছিল না, কিন্তু ছেলের আবদারের জন্য জন তাকে কিছু খাবার দেয়। সেদিন রাতে বৃদ্ধটি জন আর তার ছেলের সাথেই থাকে। বৃদ্ধটি জনকে বলে, এই ছেলেকে দেখে আমি ভেবেছিলাম এ হয়তো কোনো ফেরেশতা। আমি অনেকদিন বাচ্চা শিশু দেখিনি, আমার সন্তানরাও মারা গিয়েছে অনেক দিন আগে। পরের দিন সকালে বৃদ্ধটি সেখান থেকে চলে যায়। তারপর জন আর তার ছেলে আবার যাত্রা শুরু করে দেয়। এভাবে হাঁটতে হাঁটতে তারা একটা জায়গায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো বাচ্চা শিশুর মাথার খুলি সাজিয়ে রাখা ছিল। জন বুঝতে পারে তারা আবারও মানুষকেকো গ্যাংয়ের এরিয়াতে চলে এসেছে। তখন একটু দূরেই জন দেখে ওই গ্যাংয়ের সদস্যরা একজন মহিলা আর তার বাচ্চাকে তাড়া করে বেড়াচ্ছে। আর এটা দেখে জন ও তার ছেলে আবার বনের দিকে পালাতে থাকে। ঠিক তখনই প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে যায়। বনের অবশিষ্ট বেঁচে থাকা গাছগুলো তাদের উপর ভেঙে পড়া শুরু করে। একটা পর্যায়ে জন আর তার ছেলে দুজনেই প্রচণ্ড আহত হয়ে যায়। জন আর তার ছেলে পাশের একটা চার্চের মধ্যে আশ্রয় নেয়। পরের দিন জন তার ছেলেকে একটা ম্যাপ দেখায়। জন তার ছেলেকে বলে খুব শীঘ্রই তারা সমুদ্রের তীরে পৌঁছে যাবে। এর পরের দিনেই তারা হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে পৌঁছে যায়। জনের ছেলে তার কাছে জানতে চায় এই সমুদ্রের অপর পাশে কি আছে। জন বলে অপর পাশে হয়তো তারই মতো কোনো বাবা তার ছেলেকে নিয়ে বসে আছে। এরপরে জন দূরে একটা পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। তখন জন তার ছেলেকে রেখে সেই জাহাজে চলে যায় কিছু খাবারের সন্ধানে। সমুদ্রের তীরে জনের ছেলে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একজন অপরিচিত লোক এসে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যায়। জনের ছেলে তখন ঘুমিয়েছিল। একটু পরে জন সেই জাহাজ থেকে একটা ফায়ার গান নিয়ে ফিরে আসে। ফিরে এসে সে দেখতে পায় তাদের সকল খাবার ও জিনিসপত্র কেউ নিয়ে চলে গিয়েছে। তখন জন তার ছেলেকে সাথে নিয়ে লোকটিকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর জন তাকে খুঁজে পায়। জন তাকে বন্দুকের ভয় দেখিয়ে সব ফিরিয়ে নেয়। তারপর চুরির অপরাধে জন তার সকল জামা কাপড় খুলে নিয়ে তাকে সেখানেই উলঙ্গ রেখে চলে আসে। কিন্তু জনের ছেলে এগুলো দেখে খুবই কষ্ট পায়, আর এর জন্য জন আবারও সেখানে ফিরে যায়। কিন্তু গিয়ে দেখে লোকটি সেখানে নেই। এজন্য জন তার জামা কাপড় সেখানেই রেখে চলে আসে। এভাবে চলতে চলতে তারা একটা পরিত্যক্ত শহরের মধ্যে চলে আসে। তখন হঠাৎ করে একটা তীর এসে জনের পায়ে লাগে। জন দেখতে পায় একটা বাড়ির মধ্যে থেকে কেউ একজন তাদের দিকে তীর ছুঁড়ে মারছে। তখন জন সেই বাড়ির মধ্যে ফায়ার গান দিয়ে গুলি চালায়। তারপর জন বাড়ির মধ্যে গিয়ে দেখে একজন লোক মরে পড়ে আছে, আর তার পাশে বসে তার স্ত্রী কাঁদছে। জন বুঝতে পারে এরাও মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। এরা বিভিন্ন পথচারীদের ওপর আঘাত করে তাদের মাংস খেয়ে বেঁচে থাকতো। তারপর জন তার পা থেকে তীরটি বের করে ফেলে। তারপর তারা আবারও সমুদ্রের তীরে হাঁটতে থাকে। কিন্তু এবার জনের অবস্থা খুবই খারাপ ছিল। সে হাঁটতে পারছিল না। সে বুঝতে পারে এবার তার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। জন তার ছেলেকে বন্দুকটি দিয়ে দেয়। তারপর জন তাকে বলে এই সমুদ্রের তীর ধরে দক্ষিণ দিকে যেতে। পথে যদি কোনো ভালো মানুষ পাবো তাহলে তাদের সাথে চলে যেও। কিন্তু জনের ছেলে তাকে ছেড়ে চলে যেতে চায় না। পরের দিন সকালে জন মারা যায়। জনের ছেলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সেখানে একজন অচেনা লোক আসে। তার হাতেও বন্দুক ছিল। জনের ছেলে তার দিকে বন্দুক তাক করে বলে সে মানুষ খেকো কিনা। লোকটি বলে সে মানুষের মাংস খায় না, আর তারও জনের মতো দুইটা ছোট ছেলে মেয়ে রয়েছে।
সে জনের ছেলেকে তার সাথে আসতে বলে। এবার ফাইনালি জনের ছেলে জনকে বিদায় দিয়ে লোকটির পরিবারের কাছে চলে যায়। জনের ছেলে দেখে সেখানে তার মতো আরও দুটো বাচ্চা আর লোকটির স্ত্রী আছে। লোকটির স্ত্রী জনের ছেলেকে বলে, আমরা দীর্ঘদিন তোমাদের অনুসরণ করছিলাম। এবার বোঝা যায় বাংকারের মধ্যে তারা যে মানুষের আওয়াজ পেয়েছিল সেটাই এই পরিবার ছিল। লোকটির স্ত্রী আরও বলে, তুমি আমাদের সাথেই থাকতে পারো। তারপর জনের ছেলে লোকটির পরিবারকে দেখতে থাকে, আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে এখানে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। দক্ষিণে কি আসলেই কোনো মানুষের বসতি ছিল? আবার জনের ছেলেকে এই নতুন পরিবারের সাথে দক্ষিণে পৌঁছাতে পেরেছিল? এত সব প্রশ্নের উত্তর আজও পরিচালক আমাদেরকে অজানায় রেখে দিয়েছে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।